ইনশাআল্লাহ দোয়া করবেন। জুন মাসের শেষ সপ্তাহে আমরা আপনাদেরকে হেলথ কার্ড দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম কৃষকদের ফার্মার্স কার্ড দেব, যাতে কার্ডের বিপরীতে সার, কীটনাশক, অন্যান্য বীজ সহ জিনিসপত্র ন্যায্য বা নিম্ন বা বিনামূল্যে দিতে পারেন। আমরা বলেছিলাম হেলথ কার্ড দেব, যাতে করে একটি কার্ডের বিনিময়ে আপনার শরীরের সকল রোগ, শৈশব থেকে নিয়ে আপনি কি কি জিনে আপনি আক্রান্ত আছেন বংশানুক্রমিক ভাবে, এগুলো সমস্ত কিছু লিপিবদ্ধ থাকে। 3টা গোষ্ঠীতে আমরা 39,000 ফ্যামিলি কার্ড বিতরণ করেছি, যারা 2,000 থেকে 2,500 টাকা প্রতি মাসে পাবে। আমরা পর্যায়ক্রমে কাজ চলছে, সারা বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম, প্রত্যেকটি ঘরকে কভার করবো ইনশাআল্লাহ। আমরা পরিবার কার্ড, যে ফ্যামিলি কার্ড আপনাদেরকে আমাদের ওয়াদা মাফিক আপনাদেরকে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আগামী মাসের 15 তারিখের ভিতরে ইনশাআল্লাহ আমরা আপনাদের হাতে ফার্মার্স কার্ড পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা তুলে দেবো। পর্যায়ক্রমে সারা দেশকে আমরা কভার করে দেবো। এটার বিনিময়ে আপনারা ন্যায্য মূল্যে বা বিনামূল্যে বা অনেক সময় অনেক নিম্ন মূল্যে আপনারা সার, কীটনাশক এবং বীজ পাবেন। আমরা ওয়াদা করেছিলাম আপনাদেরকে হেলথ কার্ড দেব। হেলথ কার্ড মানে আপনার হেলথ কার্ডে আপনার জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত আপনি যে জিন শরীরে নিয়ে পিতামাতা থেকে বা বংশ থেকে জন্ম নিলেন, সেই জিনটা কি, ওই জিন থেকে কি প্রভাব করে আপনাকে কি রোগে আক্রান্ত করে, ওইগুলি সহ আপনার শরীরে সকল রোগের সকল চিকিৎসার বর্ণনা লেখা থাকবে। বেলা বলতে গেছে চট্টগ্রামে গিয়ে ডাক্তার দেখালে আপনার মুখে বলতে হবে না, আপনার কার্ড কম্পিউটারে কথা বলে দিলে আপনার কি রোগ ছিল, কি করতে হবে। সেই কার্ড আমার মন্ত্রণালয়ের অধীনে, স্বাস্থ্য মন্ত্রণালয়। ইনশাআল্লাহ দোয়া করবেন। জুন মাসের শেষ সপ্তাহে আমরা আপনাদেরকে হেলথ কার্ড দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। আমরা অনুধাবন করেছি লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে চলে যায়, টাকা পাচার করে, আর আমাদের গরিব কৃষক 5-10 টাকা ঋণের জন্য কুমোরের পুলিশের রসিদিয়া ভাত খেতে হয়। এটা বিবেচনা করে আমাদের নেতা, এই যাবৎকালের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক সংগঠন, সবচেয়ে সাধারণভাবে চলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 10,000 টাকার কৃষি ঋণ সুদ সহ সম্পূর্ণরূপে আমরা মওকুফ করে দিয়েছি আপনাদেরকে। যাদের 10,000 টাকা পর্যন্ত ঋণ নিয়েছিলেন, সুদ সহ 1 টাকাও দিতে হবে না, কোথাও ঘুরবেন না, কাউকে 10 টাকা আপনারা ঘুষ প্রদান করবেন না। আমরা তাদেরকে যে কোনো ভাবে ধরে আমরা নেশা মুক্ত করতে চাই। যদি নেশাকে এলাও করে, বাচ্চা কাচ্চা তো আপনাদের হয়, মেয়েদেরকে ঘর থেকে বের করতে পারবে না, দূরে নিয়ে যাবে, আর কয়েকদিন করে নেশা। কাজে আমাদের মায়ের জাতিকে যদি রক্ষা করতে হয়, পিতা মাতাকে যদি ইজ্জত দিয়ে বাঁচতে হয়, নেশার বিরুদ্ধে আমাদের যে বেশি শক্তিশালী ভূমিকা আপনাদের গ্রহণ করতে হবে।